হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার নতুন করে অনেকটা বড় সুস্বাগতম। জানি তোমরা সবাই খেতে খুব ভালোবাসো, কেননা বাঙালি হয়েছে আর ফুডি হব না, এটা কি হতে পারে নাকি? তাই জন্য আমি আবার চলে এসেছিলাম এবিসে, আর এবিসে এবারের মেনুটা শেয়ার করে নেব তোমাদের সাথে। আমি এসেছিলাম রবিবার দিনকে। গেলবারের আমার কমেন্টটা কিন্তু খুবই তোমাদের দেখেছি যে মাটন নেই, সেরকম কোনো ইন্টারেস্টিং ডিশ নেই। তো এবারে শুনলাম নাকি মাটন হয়েছে, সো ভাবলাম যে এসে কীরকম কী খাবার দাবার, এগেন টেস্টের কোনো ডিফারেন্স এসছে কি না, বা মাটনটা অ্যাকচুয়ালি ঠিক কেমন হয়েছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলে ঠিক কেমন হবে। উপরন্তু আমরা সবাই জানি যে উইকেন্ড মানে শনিবার আর রবিবার কিছু এক্সট্রা ডিশ থাকে, কিছু ভালো ভালো জিনিসপত্র হয়, তাই জন্য কিছু এক্সট্রা প্রাইসও লাগে। অবভিয়াসলি সেই প্রাইস বেয়ার করে আমরা চলে এসেছিলাম রবিবার দিনকে। কত প্রাইস লেগেছে, কী ব্যাপার, সব আমরা বলবো ভিডিওর লাস্টে। কিন্তু তার আগে চলো দেখে নিই যে কী কী খেয়েছি এবং মেনুতে কী কী ছিল। স্টার্টারের যে লিস্টটা সেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এছাড়া বিভিন্ন ধরনের চাট সেন্টার ছিল, যেটা লাইভ চাট সেন্টার, তবে বেশ কিছু বললে পরে সেটারও তোমাদের জন্য এনেও দেবে। এবারে চলে যাই যে জিনিসপত্র কেমন লেগেছে। ফার্স্টে বেবিকর্নগুলো কারা খাও, মানে আমি খাই না, এবং অল্প জাস্ট 2-4টা টেস্টের জন্য দিতে বললে পরে ওরা এতটা করে দিয়ে যায়, মেবি অনেকটা রান্নাঘরে কেউ খায় না, বুঝলে, তাই জন্য আমার মনে হয় যে এরকম থপথপ করে দিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, তারপরে তো চলে এসেছিলো হচ্ছে সেই পাউরুটিওয়ালা বার্গারটা, যেটাকে কিন্তু মিস্টার ব্যানার্জি একদমই নেয়নি, বাট হ্যাঁ আমি নিয়েছিলাম এটা ট্রাই করে দেখার জন্য, তোমাদেরকে যাতে রিভিউ দিতে পারি। বাট তার আগে ভাবলাম যে না, চিকেন শুরু করার আগে ভেজগুলোকে খেয়ে নিই, খেয়ে মুখটা পুরোপুরিভাবে একটু মেরে নিই, তারপরে নয় আমি চিকেন শুরু করব। কিন্তু এ কি, খেতে গিয়ে দেখলাম যে আলুর গায়েতে খোসা রয়েছে, সেটাকে প্রপারলি ছাড়ানো হয়নি, এবং ওই শুদ্ধই বড়াটা তৈরি করা হয়েছে। ভাবলাম ভেজ তো, এর থেকে বেশি কী বা এক্সপেক্ট করা যায়, চলো আমরা চিকেনের উইংসটাই খাই। কিন্তু অবস্থা দেখতে পাচ্ছ, মানে আমি জাস্ট এটাকে ছিঁড়তে পারছি না, কিন্তু মানে এবং ওটা ছিঁড়তে ছিঁড়তে ক্যামেরা কোন দিকে যাচ্ছে, মানে আমার জাস্ট সেটাও খেয়াল নেই, আমি এতটা স্ট্রাগল করছি ওটা ছিঁড়তে গিয়ে। এবার তোমরা বলবে এটা কেউ এইভাবে ছেড়ে নাকি, এটা তো হাতে করে ধরে কামড়ে কামড়ে খেতে হয়, পুরোপুরি বাঙালিদের মতো করে। তাই জন্য ক্যামেরা নড়ানড়ি ছেড়ে দিয়ে এত কিছু না করে ভাবলাম যে না, এরকম করলে পরে তো হবে না, রেস্টুরেন্টের বদনাম করা যাবে না, একটা ভালো রিভিউ দিতে হবে, যেরকমই খাবার হোক না কেন। তাই জন্য হাতে করে ধরে মুখে করে কামড়ে তোমাদেরকে দেখালাম যে অ্যাকচুয়াল জিনিসটা ঠিক কতটা ভালো। বাট অরিজিনাল রিভিউটা যদি জিজ্ঞাসা করো, মশলার পরিমাণ ভীষণই কম ছিল, মানে একদমই কম ছিল, কমপ্লিট একটা আঝালা আঝালা কিছু একটা মনে হচ্ছিল। তাই জন্য আমি ওদেরকে আবার নতুন করে এটা বানাতে বলেছিলাম, এবং সেকেন্ড টাইমেরটা এত বেশি স্পাইসি ছিল এগেন, যে সেটাকে আমি আবার এগেন ভালো করে খেতে পারিনি। যাই হোক, চলে আসি বার্গারের ক্ষেত্রে। ভেতরেতে চিকেনগুলো তুমি মোটামুটি একটা মাইক্রোস্কোপ সঙ্গে করে নিয়ে যাও যদি তুমি খুঁজে পেতে চাও, বাট পাউরুটিটা কিন্তু অসম্ভব নরম ছিল, দ্যাটস রাইট। তারপরে আমি চলে যাই যে মেন স্টার্টারের দিকে, মানে গ্রিল ব্যাপারটা, যেটার জন্য আমাদের বারবিকিউ টাইপের জায়গাগুলোতে যাওয়া, লাইক দ্যাট বারবিকিউ নেশনস, অ্যাবসলিউট বারবিকিউ, অর স্যার বারবিকিউ। কিন্তু এক্ষেত্রে তো আমি মানে এতটা যে নিরাশ হব ভাবিনি, কারণ চিকেনটাতে এক্সট্রিম নুন, মানে যেখানে হয়তো একবার নুন দেওয়ার কথা, মেবি সেখানে বোধহয় 3বার নুন দিয়েছে, এতটা নুন। কিন্তু ফিশটা দুর্দান্ত ছিল, আমি প্রায় 3 to 4 টাইমস ওটাকে রিফিল করিয়েছি, ফিশটা ফাটাফাটি ছিল। প্রন ফ্রাই সেটাও কিন্তু দুর্দান্ত ছিল, দ্যাটস আই মাস্ট সে, ওটাও খুব ভালো ছিল। আর ওটা কিন্তু তোমরা যদি যদি মানে অ্যালার্জির যদি ভয় থাকে না, প্রপারলি ক্লিন ছিল কিন্তু প্রনটার টেস্টটা সত্যি অসাধারণ অসাধারণ ছিল। এছাড়া পনির ছিল, পনিরটা নরম ছিল। শিক কাবাবের এটা অতটা ভালো টেস্ট ছিল না, আনারসটা মোটামুটি ছিল। এবারে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি যে মেন কোর্সেতে কী কী রয়েছে। মেনুটা তোমরা দেখতে পেলে, কিন্তু ফুচকাটা বাদ গেছিলো, লাইভ কাউন্টারে দিকে ঠিক আমাদের পেছন দিকটাই ছিল, তাকে দেখলাম তো ওদেরকে দিয়ে যেতে বললাম। এগেন ফুচকার জলটাতে এতটা নুন ছিল, ইউ কান্ট ইমাজিন, ওকে, ইউ কান্ট ইমাজিন যে ফুচকার জলে এতটা নুন হতে পারে। এনিওয়ে, অক্টোপাস ছিল লাইভ কাউন্টারে, ওদেরকে সার্ভ করতে বললাম। প্রথমবার অক্টোপাস খুঁজে খুঁজে একটা অক্টোপাসের টুকরো পেলাম, অ্যান্ড সেটা এমন একটা ছিবড়ে টাইপের, মানে একটু দাঁতে করে কামড়াতে গিয়েও কেমন কচকচ করছিল, এবং আমার যথেষ্ট ভয় লাগলো। লাস্টে অক্টোপাসগুলোকে ছেড়ে আমি ওর পেঁয়াজগুলোকেই টেস্ট নিয়ে খেয়েছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি টেস্টি ছিল। যাই হোক, ওই নুনওয়ালা ফুচকার পরেতে আমি চলে এসেছিলাম নিজের মতো করে ফুচকা নিতে। বেশি আর রিস্ক নিয়ে ট্রাই না করে মাত্র 2টো ফুচকার ওপর ট্রাই করেছিলাম। বেশ সুন্দর মিষ্টি মিষ্টি চাটনি দিয়ে, দই দিয়ে একটা কম্বিনেশন হয়, এরকমভাবে তোমরা খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে।
চলো এবার চলে যাই মেন কোর্সে। তার আগে তোমাদেরকে তো মেনু কার্ডটা আমি সমানেই শেয়ার করছি, সব আইটেম ওরা সার্ভ করেছে নাকি কিছু বাদ গেছে সেটা কিন্তু কমেন্টেতে অবশ্যই জানিও। আর মেন কোর্সের প্রত্যেকটা আইটেম তোমরা দেখতে পাচ্ছ কী কী আছে। মাছের এটা হচ্ছে ফার্স্টে মাছ ছিল, দেন হচ্ছে তোমার হচ্ছে একটা ডিমের একটা কারি মতো ছিল যেখানে ডিমগুলোকে অর্ধেকটা করে দেওয়া হয়েছিল। দেন তোমার ছিল হচ্ছে চিলি চিকেন আর নুডলসের একটা এগ ফ্রাইড রাইস ছিল। এগ ফ্রাইড রাইসেতে এগগুলোকে ওপরে ঝুড়ি ঝুড়ি করে জাস্ট দেওয়া রয়েছে, মানে তুমি একটা সাইড থেকে তুলবে প্রত্যেকটা হাতায় যাতে খানিকটা করে এগ আসে। তো এরকমভাবে ওপরের পোর্শনটা চলে গেলে বা একটা মানুষ ওপর থেকে এগ নিয়ে চলে গেলে পরের দিকে নিচের স্তর যেটা থাকবে তারা এগ পাবে কি না সেটা তো হোটেল কর্তৃপক্ষই বলতে পারবেন বেটার। এরপরে ছিল হচ্ছে কষা চিকেন, যেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি টেস্ট করিনি, সুতরাং অনেস্টলি এটা টেস্ট কেমন ছিল আমি বলতে পারবো না, কারণ আমি তো মাটন টেস্ট করেছিলাম, যেটা টেস্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জিনিস কেমন খেতে ছিল একবারে আমি ডাইরেক্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। স্যালাডের যে পার্টটা থাকে আর কি, বিভিন্ন ধরনের লঙ্কা থাকে, পেঁয়াজ, আচার, এখানে একটা আলু মাখা ছিল, বুঝলে। আলু মাখাটাকে দেখে বললাম ভাই এটা স্টার্টারে কী করছে, মানে এটা তো লাইভ কাউন্টারে থাকার এনিওয়ে ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় রেখে থাকে। অ্যান্ড এগেন আলু মাখাটা কিন্তু খুব 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 ভালো ছিল। তবে হ্যাঁ, যদি তুমি বলো যে এখানে গিয়ে লাস্টে 900 টাকা দিয়ে আলু কাবলি খাওয়া, এটা কি অর্থিত? না, সেটা কখনোই অর্থিত না। ঠিক আছে, তবে চলো বাসন্তী পোলাও। ঠিক আছে, বাসন্তী পোলাওটা একদম দেখতে পাচ্ছ ওপরেতে কিশমিশ টিশমিশ দেওয়া, একদম পুরো সুন্দর হলুদ রঙের, যেটা একদম পুরো মানে বাঙালি বাসন্তী পোলাও যেটা বলা হয়ে থাকে একদম ঠিক সেটাই রয়েছে বাসন্তী পোলাও। বার্ন্ড গার্লিক নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান ছিল না। নুডলসটা তখনও ওরা এখানে সার্ভ করেনি, বাট এগেন আমি ভিডিও করার পরে মানে যখন ডিশ নিয়ে যখন খাবারটা নিজের জন্য যখন সার্ভ করে নিতে এসেছিলাম তখন নুডলস সার্ভ হয়ে গেছিলো, তাই জন্য আমি ডিশেতেই একবারে তো ওটা রিভিউ তোমাদের সাথে সার্ভ করব, মানে শেয়ার করব যে ওটা অ্যাকচুয়ালি কেমন ছিল। এখানে একটা পনিরের ডিশ আর একটা লেখা ছিল না, আমার মনে হলো কোনো ভেজ কোপ্তা টাইপের কিছু একটা হবে, কোনো একটা ডিশ কিছু হবে, কারণ এটা নেমের যে সাইনবোর্ডটা সেটা তোমরা দেখতে পেলে যে ওপরেতে দেওয়া ছিল না। এরপরে তো আমডাল ছিল আর সাদা ভাত ছিল, মানে যেটাকে তোমরা স্টিম রাইস বলে থাকো, মানে একটু ভালো কথায় আর কি, গোদা বাংলায় যেটাকে একদম পুরো লম্বা সরু সরু চালের ভালো বাসমতি রাইস ছিল। আমডালটা আমি টেস্ট করিনি এগেন, সুতরাং বলতে পারবো না, কেননা আমরা তো ভেজ খাই না কি, রাইট? তো এত টাকা দিয়ে মানে অলমোস্ট পার হেড 900 টাকা মতো লেগেছে, তো এত টাকা দিয়ে মানে কেন আমি আমডাল মানে হোয়াই। আর এটা হচ্ছে মাটন, যেটা তোমার লাইভ কাউন্টারে এগেন ছিল। মাটনটা না, যখন খাবো তখনই তোমাদের সাথে টেস্ট শেয়ার করবো। এটা হয়তো মনে হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন মানে আর কি কালার ফালার সমস্ত কিছু, বেশ একটা লোভনীয় ব্যাপার। এবার চলে আসছি পরপর এক এক করে রিভিউ। ফার্স্টেই বলছি সর্ষে বাটা মাছটার টেস্ট আলাদা সেরকম কিছু ছিল না, মানে যে একটা দারুণ যে একটা টেস্টি মাছ বা ঝোলটা যে একটা বেশ সর্ষে বাটার ঝাল সেরকম কোনো ব্যাপার ছিল না, খুব নর্মাল এবং পাতি খুব মাছটা ছিল, যেটা আমার কমপ্লিটলি মানে এক্সপেকটেশন একদমই ফুলফিল করেনি। ঠিক আছে, কমপ্লিট তোমাদের বুঝতেই পারছো অনেস্ট রিভিউ দিচ্ছি। কিন্তু ডিমটা এগেন খুব ভালো ছিল, ডিমের টেস্টটাও ভালো করেছিল, আর অনেক সময় ডিমের ভেতর থেকে কাঁচা কাঁচা একটা মানে আধ বয়েলড ব্যাপারটা থাকে সেটা ছিল না, ফুল বয়েল ছিল বাট নরম ছিল, খুব সুন্দর ছিল। এরপরে আসে হচ্ছে এগ রাইসটা নর্মাল মোটামুটি টেস্ট ছিল। নুডলসটা একটা ওই বার্ন্ড ব্যাপারটা ছিল, বাট খুব যে আহামরি কোনো ব্যাপার সেটা নয়। বিরিয়ানির টেস্ট আমার একদমই ভাল লাগেনি, চিকেনটা কিন্তু খুব নরম ছিল। আর বাসন্তী পোলাওটা দুর্দান্ত খেতে ছিল। এটা ওরা বলছিল আলুর কিছু একটা ব্যাপার, বাট এটা আলুর মতো একদমই লাগলো না, অনেকটা সুইট টাইপের লাগলো। চিলি চিকেনটা একদম ভালো ছিল না, চিকেন একদমই খুঁজে পাইনি, রাদার দেন যেটা দিয়ে ওরা ব্যাটারটা তৈরি করে সেই ব্যাটারের একটা শক্ত একটা গোলা মতো ছিল, সুতরাং চিলি চিকেনটা আমার খুবই ফালতু লেগেছে সোজা কথায়। মাটনটা এমনিতে নরম ছিল, ঠিক আছে, মানে এটা তো পার্সেন্ট বেসিসে অনেকটা ডিপেন্ড করে, বাট আমার কিন্তু টেস্ট সেরকম যে মানে আর কি সেই যে দেখতে যতটা লোভনীয়, মানে সেই তেল চুঁইয়ে পড়া বেশ লালচে যে ব্যাপারটা ছিল, খাবার মুখের টেস্টটা কিন্তু সেই মুখের যে স্বাদ গ্রন্থিগুলো যে বেশ খুলে যাবে বা একটা চটকদার ব্যাপার যে মুখে কিছু দিলাম, সেই জিনিসটা কিন্তু এগেন আমার লাগেনি। সাদা ভাতটা পুরো ঝরঝরে ছিল, লেগে যায়নি এবং প্রপারলি সেদ্ধ হয়েছিল। এবারে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ডেজার্টের পার্টটা, যেখানে কিন্তু টেস্ট ভিত্তিক যদি বলো
ঠিক আছে, মানে যে খুব যে একদম আহামরি দারুণ খুব একটা ব্যাপার ছিল সেটাও না, আবার যে খুব যে কমা ব্যাপার সেটাও না। নর্মালি এত টাকার যেখানে লাইভ কাউন্টার সেখানে মানে যেখানেতে বুফে চলছে সেখানে আমার ধারণা কিছু লাইভ কাউন্টারে কিছু জিলিপি তৈরি হচ্ছে বা কিছু গরম গরম রাবড়ি দেবে বা হট চকলেট থাকবে, এই ধরনের একটা ব্যাপার আই থিঙ্ক থাকা উচিত যখন পার হেড ওই টাকা করে পড়ছে। এবং এক্ষেত্রে তোমাদের বলে দিই, শুরুতে আমি যে ড্রিঙ্কসটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ওদের সাথে কমপ্লিমেন্টারি ছিল না। ফার্স্টে বলেছিল যে না পুরো দামই লাগবে, দেন ওরা অফার করেছিল ওকে বাই ওয়ান গেট ওয়ান থাকবে উইদাউট এনি রিকোয়েস্ট। এটা ঠিক আমরা কোনো রিকোয়েস্ট করিনি, নিজে থেকেই বলেছিল বাই ওয়ান গেট ওয়ান, বাট পারচেস করতে হয়েছিল। সুতরাং কোনো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও কিন্তু এই অ্যামাউন্টের সাথে নেই। সুতরাং আমার ধারণা অনুযায়ী যে আরেকটু বেশি হয়তো ডেজার্ট পার্টটা আরেকটু সুন্দর করে থাকতে পারতো। আইসক্রিম কাউন্টারটার সম্বন্ধে আমি খুবই মানে একদমই হ্যাপি নই, কারণ আইসক্রিম কাউন্টারের লোকটাকে বারবার করে সবাই খুঁজে খুঁজে নিয়ে আসছিল। এবং সে আর কি মানে ইনফ্যাক্ট আমি বলছি যে চোকো চিপস আছে কি না, চকলেট চোকো চিপস বা ইয়েগুলো সে এদিক ওদিক থেকে খুঁজে পেতে পেতে বার করছে, যাই না মেবি হয়তো যে করে সে হয়তো সেদিনকে অ্যাবসেন্ট ছিল, একে হয়তো ওই জায়গায় দিয়েছে। মানে আমি সবগুলোই নিয়ে এসেছি একটা করে টেস্ট করার জন্য, তোমরা দেখেই বুঝতে পারছো। তরমুজটা খুব ভালো সুন্দর রসালো এবং মিষ্টি ছিল, প্রপার ফল ছিল। এটা আমের অনেকটা আমের যে আইসক্রিমগুলো হয় না সেটাকেই যেন অনেকটা ফেটিয়ে টাইপের তৈরি করেছে, জাস্ট আইসক্রিম না, অনেকটা ওই মুজ টাইপের বানিয়েছে। কারুর ভালো লাগবে কারুর হয়তো ভালো লাগবে না। পেস্ট্রিগুলো এমনি সফট ছিল, বাট টেস্ট যে খুব বেশি আহামরি কিছু বা সেরকম সেই ব্যাপারটা ছিল না। মানে একটা করে খাওয়ার পর তোমার যে মনে হবে হ্যাঁ ঠিক আছে একদম মুখের মধ্যে দিলে পুরো মিলিয়ে গেল, দু তিনটে বেশ বা পাঁচ ছটা বা খানদশের যারা খাওয়া পছন্দ করো সেরকম হয়তো তোমাদের এক্সপেকটেশন মিট কিন্তু নাও করতে পারে। ছোটো যে গোলাপ জামুনটা সেটা কিন্তু এমনি নর্মাল যেরকম থাকে ওরকমই ছিল, অ্যান্ড অনেক খুঁজে পেতে এইটুকুনি ও চকলেট সস অ্যান্ড চিপসটা দিতে পেরেছিল। সুতরাং এটা গেল হচ্ছে আমার কমপ্লিট অনেস্ট রিভিউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে কিন্তু একটা লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর তোমাদের গেলবারের কমেন্ট খেয়াল রেখে কিন্তু আমার এবারের ভিজিট করা বুঝতেই পারছো। সুতরাং একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজ তাহলে পরে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, স্টে ব্লেস।